চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও 3 দিন। এই অবস্থায় আগামীকাল থেকেই খোলা হচ্ছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2 শিফট মিলিয়ে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত চলবে শিক্ষা কার্যক্রম। অভিভাবকরা বলছেন, তীব্র তাপপ্রবাহের এই 3 দিন বন্ধ থাকতে পারত শিক্ষা কার্যক্রম। যেন এক পশলা কৃত্রিম বৃষ্টির ছন্দে মেতে উঠেছে শিশুরা। তবে তীব্র তাপ প্রবাহ কমাতে শনিবার দুপুরে আগারগাঁওয়ের এই সড়কে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটায় ডিএনসিসি। টানা 28 দিন যাবৎ চলমান রয়েছে তাপ প্রবাহ। এই অবস্থায় গেল এক সপ্তাহ বন্ধ ছিল শিক্ষা কার্যক্রম। তবে ভিন্ন সময়সূচিতে রোববার থেকে চালু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শিফটে সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফটে সকাল 9:45 থেকে 11টা পর্যন্ত চলবে পাঠদান। তবে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে বন্ধ থাকবে প্লে গ্রুপ ও নার্সারি শিক্ষা কার্যক্রম। যদিও স্কুল খোলার বিষয়ে ভিন্নমত প্রকাশ করেন অভিভাবকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাচ্চারা কিভাবে গরমের সাথে কোপ আপ করবে, পারবে না। এটা আসলে এটা খুলে দেওয়াটা উচিত হবে না। করোনার ভিতরে যে আমাদের অনেক বন্ধ ছিল সেটাও তো পোষা নিয়ে গেছে, কিন্তু বাচ্চাদের শিক্ষার চেয়ে জানের মূল্য বেশি। এই 3টা দিন অন্তত ছুটি এক্সটেনশন করলে পরে মেতে খুললে ভালো হতো। তাপমাত্রাটা একটু সহনীয় পর্যায়ে আসার পরে স্কুল কলেজ খুলে দেওয়া ভালো হবে। তাপ প্রবাহ নিয়ে কিছুটা স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। অপেক্ষার বৃষ্টি নামতে পারে মে মাসের 2 তারিখ। 2 তারিখের পর থেকে যখন বৃষ্টি শুরু হবে, এটা 2-3 তারিখেও ঢাকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং তারপর আপনার ধীরে ধীরে আপনার দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী, রংপুর এসব জায়গাতেও আপনার 3-4 তারিখের পরে যে মোটামুটি সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা হয়তো আপনার 3-4 দিন কন্টিনিউ করবে। রাজধানীর জলাশয় ও সবুজায়ন দিন দিন কমে যাওয়ায় তাপ প্রবাহের অনুভূতি আরও তীব্র হচ্ছে। ফলে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বলে জানায় আবহাওয়া অফিস। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।